হ্যালো এভরিওয়ান, আমি বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি ওলকপি আলু দিয়ে পার্শে মাছের হালকা ঝোল। তার জন্য প্রথমে পার্শে মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। মাছে পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নেব। তেল গরম হলে লবণ হলুদ মাখানো পার্শে মাছগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো ভালোভাবে দুই পিঠ ভেজে নেব। দুই পিঠ ভালোভাবে ভাজা হলে ভাজা মাছগুলোকে এক এক করে তুলে নেব। কড়াইতে আরও একটু তেল গরম করে নেব। তেল গরম হলে পাঁচ ফোড়ন দেব। ফোড়ন ভাজা হলে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু ও ওলকপি। আলু ও ওলকপি ভেজে নেব কিছু সময়। পাঁচ ছ মিনিট ভাজার পর দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি ও 5-6টা চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালোভাবে ভাজা করব। পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা হলে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে আরও কিছু সময় ভেজে নেব। আদার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ দিয়ে আলু ও ওলকপি ভেজে নেব। আলু ওলকপি ভাজা হলে দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোল নেড়ে চেড়ে কিছু সময় ফুটতে দেব। দশ 15 মিনিট ফুটিয়ে নেবার পর দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো। মশলা ঝোলের সাথে মিশিয়ে নিয়ে আরও কিছু সময় ফুটিয়ে নেব। দিয়ে দেব ভেজে রাখা পার্শে মাছ। মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে নেব ও আরও কিছু সময় ফুটিয়ে নেব। দেখে নেব আলু ওলকপি সিদ্ধ হয়ে গেছে কিনা। ওলকপি সিদ্ধ হয়ে গেলে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে ওলকপি আলু দিয়ে পার্শে মাছের ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।